শুনেছি বলতে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের একটি পৈতৃক বাড়ি রয়েছে। সেই বাড়ির একটা সামনেই পাঁচিল রয়েছে। সেই পাঁচিলটা আগের থেকেই ছিল, কিন্তু মাটির পাঁচিল ছিল, প্লিন্থ লেভেল পর্যন্ত গাঁথনি করা ছিল, তার ওপর থেকে মাটির পাঁচিল ছিল। এবার মাটির পাঁচিল তো বর্ষার জন্য সেটা ভগ্নপ্রায় অবস্থা হয়ে যাওয়ার জন্য সেটা পড়ে যায়, তো সেটাকে ভেঙে দিয়ে দুদিন আগে কাজ শুরু করা হয়েছে, যে নতুন করে কাজ শুরু করা হয়েছে। তো সেখানে ওখানকার যিনি কাউন্সিলর রয়েছেন মিসেস অপর্ণা চ্যাটার্জি, তো উনি কি করেন, উনি কাজ এসে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার জন্য আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই দুজনেই যান সেই কাজটা শুরু করার জন্য। সেখান থেকেই তর্ক শুরু হয়। বচসা হতে হতে ওই মিসেস অপর্ণা যিনি রয়েছেন তিনি আমার শাশুড়ি মায়ের গায়ে হাত দেন অর্থাৎ তিনি ধাক্কাধাক্কি করেন। এবার বয়স্ক মানুষ, সেটাতে মানসিক আঘাতও পান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেখানে আমাদের লিগ্যাল পেপারস রয়েছে, সেখানে উনি কি করে এই ধরনের একটা কাজ করলেন, বা ওনার কি, আমি জানি না ওনার অথরিটি আছে কি না, যে কারোর গায়ে হাত তোলা যায়, সেটা বোধহয় উনি ভুলে গেছেন। ব্যক্তিগত সম্পত্তি সেখানে কি মনে হয়? আমার মনে হয় উনি ওনার ক্ষমতার অপপ্রয়োগ করছেন। ওখানে বাগদিপাড়া বলে একটি পাড়া রয়েছে, তো ওনার বক্তব্য অনুযায়ী, অর্থাৎ মিসেস অপর্ণা চ্যাটার্জির বক্তব্য অনুযায়ী, যে ওনারা অবজেকশন করেছিলেন, কিন্তু আমরা ওনাদের সাথেও কথা বলি, ওনারা কোনো অবজেকশন করেননি, আমাদের নো অবজেকশন দিয়েছে। এবং এর পরবর্তীকালে আমরা জানতে পারি যে উনি নিজের থেকে জাল সই ওদের করিয়ে সেটা মিউনিসিপ্যালিটিতে, বাঁকুড়া মিউনিসিপ্যালিটিতে জমা দিয়েছিলেন। থানায় তো অভিযোগ করেছি, জাস্ট বিষয়টা যারা অফিসার্স রয়েছেন তাদের রেকর্ডে রেখেছি। কিন্তু আমরা, এর মানে এটাই নয় যে ওনার কোনো ক্ষতি চাইছি না, ভগবান বিচার অবশ্যই করবেন। কিন্তু যেটা আমরা লিগ্যাল ওয়েতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পেপারস লিগ্যাল রয়েছে, সুতরাং আমাদের কাজ যেন বন্ধ না হয়, আমরা কাজ যেন করতে পারি এবং সেটা নির্বিঘ্নে করতে পারি। ফার্দার উনি যেন এর মধ্যে নাক না গলান। বিজয়লক্ষ্মী ভট্টাচার্য। ঘটনা বলতে আজ থেকে 1-1.5 বছর আগে আমি এখানে পাঁচিল করতে যাই, আমার শ্বশুরের জায়গা, কিন্তু এখানকার যে কাউন্সিলরে আছে সে বাধা দেয় কাজটা, এবং কতগুলো ছেলে নিয়ে এসে এখানে একটা তৃণমূলের পতাকা গেঁথে দেয়। কাজ আমার বন্ধ হয়ে যায়। নতুন যখন সরকার এসেছে তখন আমি তাদের মতামত নিয়ে আবার নতুন করে এই পাঁচিলটায় হাত দিই। পাঁচিলের কাজ আমার শুরু হয়েছে কাল থেকে, কিন্তু আজকে যখন আমার সকালবেলায় 6:25 বা 30 বাজে আমার মিস্ত্রি চলে আসে। মিস্ত্রি আসার পর এসে আমাদেরকে ফোন করে যে আমার কাজে এখানে অপর্ণা কাজ বন্ধ করে দিচ্ছে। অপর্ণা কাজ বন্ধ করে দিচ্ছে। ছুটে এসেছি, এসে এক কথা, যে অপর্ণা তুই আমার কাজটা কেন বন্ধ করলি? তো এক কথা দু কথা হতে হতে বললো আমি তোমাকে এখানে কাজ করতে দেবো না। ইন টাইম এখানকার কিন্তু বিজেপির অনেক সদস্য চলে আসেন আমি ডাকার ফলে, কিন্তু উনি সমানে এত চিৎকার চেঁচামেচি করতে থাকেন। আমিও ওনার সঙ্গে একটাই কথা বলি যে আমার কাজ আমি করব, আমার শ্বশুরের জায়গা, এটা কোনো আমি বাড়তি কোনো রাস্তায় নিইনি বা বাড়তি কোনো কারো জায়গা নিইনি, আমার কাজ আমাকে করতেই হবে। তখন ও আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যায়, আমার গায়ে হাত দিয়ে, কাদের কাছে হাত দিয়ে ঠেলতে ঠেলতে নাইক্রো হলো 10-15 পা নিয়ে যায়। তখন আমি বলি যে রুনি, ওর ডাক নাম, যে তুই আমার গায়ে কেন হাত দিয়েছিস? অবশ্যই ঝান্ডাগাড়ের ব্যাপার অবশ্যই আজ থেকে 1-1.5 বছর আগে আমি সমস্ত কাজ বন্ধ করে দিই। এমনকি পার্সোনাল ভাবে ওকে আমি আলাদা ভাবে কোনো এক নিমন্ত্রণতে গিয়ে বলেছিলাম যে দেখ তুই আমার কাজ বন্ধ করিস না, আমাকে পাঁচিলটা করতে দে। তখনও আমাকে হুমকি দিয়ে বলেছিল আমি যতদিন এখানে আছি বা এই দলে আছি তোমাকে পাঁচিল করতে দেবো না। রীতা ব্যানার্জি ঘটেছে এটা ওনাদের পারিবারিক একটা ঝামেলা শুরু হয়। পারিবারিক, উনি ওনার পৈতৃক সম্পত্তিতে প্রাচীর দিচ্ছিলেন, তো সেখানে প্রাচীর দিতে গিয়ে এখানের যিনি কাউন্সিলর বর্তমানে আছেন অপর্ণা চ্যাটার্জি, উনি ওনার ছেলে টেলে নিয়ে এসে বাধা দেয় 1 বছর আগে। তারপর 5 বার মাপা হয়। মাপা হওয়ার পরও আজকে আবার যখন কাজ শুরু হয়, কাজ শুরু হওয়ার পর আবার সেম অপর্ণা চ্যাটার্জি এসে এখানে বাধা দেয়। ওনার বক্তব্য আমার মশলা মাখা হয়ে গেছে, এতবার ঝামেলা হয়েছে, এবার আমি প্রাচীরটা দেবো আর কি নিজের যেতে। তো সেখানে অপর্ণা চ্যাটার্জি বাধা দেয়, বলে যে আমি যতদিন আছি ক্ষমতায় আমি প্রাচীর দিতে দেবো না। আমার নাম নিশা সিট। কর বন্ধ এলাই ভুল, কারণ আমি এখানে একা যাইনি জায়গাটার কাছে। আমাদের এখানে যারা মন্ডলের, আমাদের এখানে যারা বিজেপির লোক, তাদের দিকে সঙ্গে নিয়ে আমি গেছি। সেটা হচ্ছে সামদা আর রনি, বিদ্যুৎ দা, ওরা সবাই ছিল। আপনারা ওদের কাছেও জিজ্ঞেস করতে পারেন। আর কোনো ধাক্কা, কোনো মারপিট কিচ্ছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা রটানো হচ্ছে। আর সেটা উনি বৌদি রটায় না, বৌদিকে প্রভাবিত করার জন্য আরেকজন আছে যিনি আমার এগেনস্টে ভোটে দাঁড়িয়েছিলেন। তার যত রাগটা আমার উপরে। তিনি সকালবেলায় আমাকে বললেন আমার মেরে মুখ ফাটিয়ে দিবেন, আমাকে নাকি মাটিতে পুঁতে দেবেন, আমি কুকুর,
আমি এত লাখ টাকা দিয়ে নাকি পৌরসভায় কাউন্সিলরের টিকিট নিয়েছি, সে যাচ্ছে তাই কথা, আমি একটি কথাও বলি নাই, আমি কি চলে এলো কথা বলি নাই। সমস্যা হচ্ছে আমাদের পৌরসভার রাস্তা, পৌরসভার 4 ফুট রাস্তা, আমি বলেছি তুমি জায়গা মাপিয়ে তোমার যতটা জায়গা সেই জায়গার উপরে তুমি পাচ্ছি দাও। পৌরসভার রাস্তা মাপনা চ্যাটার্জি, আমি এই 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কি বলবো? দেখুন, এই বিষয়টা শুধু 14 নম্বর ওয়ার্ড বলে নয়, বাঁকুড়া 24টা ওয়ার্ডের মধ্যে আপনি যেখানে হাত দেবেন সর্বত্র এই ধরনের ঘটনা আপনি পাবেন। এটা আজকের ঘটনা নয়, দীর্ঘ কয়েক বছরের ঘটনা। উনার কাউন্সিলর জনপ্রতিনিধি হিসাবে উনার ক্ষমতা বারবার উনি প্রয়োগ করেছেন এবং মানুষকে ভীতসিত করে রেখেছেন। আজকে যখন বিজেপি ক্ষমতায় এসছেন, মানুষের মধ্যে একটা ভরসা জেগেছে, মানুষ আজকে আওয়াজ তুলছেন, মুখ খুলছেন। আজকে মানে আপনারা ভাবুন, আজকে ওনারা নিজের জায়গায় পাচির দিচ্ছেন, সেখানে একজন কাউন্সিলর গিয়ে বাধা দিচ্ছেন। ওনাদের দীর্ঘ 15 বছর ধরে কাটমানি খেয়ে এমন অবস্থা হয়ে গেছে যে সর্বত্র ওদের কাটমানি প্রয়োজন।